নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব দেবাদিদেব মহাদেবের পুজোতে বেলপাতা কেন অপরিহার্য, আর বেলপাতা ছাড়া শিব পুজো কেনই বা অসম্পূর্ণ, এর কারণ কি। এটা জানতে হলে শুনতে হবে পুরো ভিডিও। সঙ্গে থাকুন বন্ধুরা। মহাদেব বা শিব ঠাকুরের পুজোতে অন্যতম একটি উপাদান হল বেলপাতা। এই বেলপাতা শিব ঠাকুরের কেন এত প্রিয় হয়ে উঠল, এর পেছনে রয়েছে আশ্চর্য কাহিনী। শিব পুরাণ বলছে শিব ঠাকুরের পছন্দের ফুলের তালিকায় রয়েছে বেশ কয়েকটি ফুল, যেমন শ্বেতকরবী, শেফালি, কুন্দ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, চাপা, পদ্ম, নাগকেশর, আরও অনেক ফুল। মহাদেবের পুজোতে এই যে কটা ফুলের নাম বললাম, সে কটা ফুলের মধ্যে একটি ফুল না হলেও চলবে, কিন্তু বেলপাতা না হলে পুজো অসম্ভব। কোনো কিছু না থাকলেও শুধুমাত্র বেলপাতা দিয়েও শিব ঠাকুরের পুজো দেওয়া হতে পারে, এমনটাই বলা হয়েছে পুরাণে। এর কারণ হলো বেলপাতা ত্রিফলক সমৃদ্ধ, এবং বন্ধুরা এটি দিয়েই শিবের পুজো করা হয়। পুরাণ অনুসারে বেলপাতার মধ্যে তিনটি যে পাতা থাকে সেগুলি তিন দেবতা, তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন প্রতিপালন করে থাকেন, আর মহেশ্বর ধ্বংসের দেবতা। এখানে আপনারা মনে করতে পারেন যে দেবাদিদেব ধ্বংসের দেবতা। দেখুন বন্ধুরা, ধ্বংস না হলে কিন্তু সৃষ্টি বা সৃজন হয় না। আর এই যে তিনটি বেলপাতা, এই তিনটি বেলপাতা কিন্তু শিব ঠাকুরের ত্রিনয়নেরও প্রতীক। শুধু তাই নয় বন্ধুরা, এটি কিন্তু শিব ঠাকুরের ত্রিশূলেরও প্রতীক। ত্রিশূল অর্থাৎ তিনটে শূলের সমাহার। যাবতীয় খারাপ জিনিস থেকে এই ত্রিশূল রক্ষা করে থাকে। যে কোনো বিধ্বংসী পরিস্থিতি থেকে 1000 মাইল দূরে আমাদেরকে রাখতে পারে এটি। আরও কারণ হিসেবে বলা হয়েছে শিব ঠাকুর সংযমী পুরুষ, আর এই বেলপাতা সরল রিপুকে নিয়ন্ত্রণ করে থাকে আর মনকে শান্ত করে। আর এই কারণেই শিব পুজোর অপরিহার্য একটি অঙ্গ হল বেলপাতা। বন্ধুরা, বেল গাছের উৎপত্তি সম্পর্কে দেবী পার্বতীর গল্প যেমন রয়েছে, তেমনি বলা হয় মা লক্ষ্মীরও বেল গাছে বা বেল পাতায় অবস্থান। অন্যদিকে বন্ধুরা, আমরা সবাই জানি কম বেশি যে শিবরাত্রির মাহাত্ম্যতেও কিন্তু বেলপাতার একটি গুরুত্ব রয়েছে। বেলপাতা মহাদেবকে শান্ত করে। শিবলিঙ্গ পরম তেজময় জ্যোতির্লিঙ্গ, আর এই শিবলিঙ্গ আগুনের মতো তেজ ধারণ করতে পারে। তাই শিবলিঙ্গের পুজো করা হয় সব সময় স্নান করিয়ে, অর্থাৎ শীতল করে। বলা হয় জল ছাড়াও বেলপাতা শিব ঠাকুরকে শান্ত এবং শীতল রাখে। আর বন্ধুরা, যারা মহাদেবকে বেলপাতা দিয়ে শীতল রাখবেন, তাদের তো মহাদেব আশীর্বাদ দেবেনই দেবেন। আমাদের শাস্ত্রে 3 গুণের খুব মাহাত্ম্য রয়েছে। আমাদের এই 3টি গুণ হল সত্ত্ব, রজ এবং তম। আর বন্ধুরা, আমাদের পরম দেবতারাও কিন্তু 3 জন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আবার বন্ধুরা, আমাদের কিন্তু 3টে লোক রয়েছে, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। বলা হয় বেলপাতায় এই 3টিকে একই সঙ্গে বোঝায়। তাই মহাদেবকে বেলপাতা নিবেদন করা মানে নিজের 3 গুণ, 3 লোক এবং সকল দেবতাকেই দান করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে থাকে। আর বন্ধুরা, সার্বিক সমর্পণ না হলে দেবাদিদেব তো তুষ্টই হবেন না। আর বন্ধুরা, বেলপাতা হলো স্বয়ং মহাদেব। এই কারণে প্রতিদিনের শিব পুজোতে অন্য কোনো উপাদান যদি নাও থাকে, একটি বেলপাতা দেবার চেষ্টা করবেন।
আর সেটা যদি আপনি করতে পারেন বন্ধু, তাহলে কিন্তু আপনার ওপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার নিবেদন এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।